শ্রী শ্রী সাক্ষী গোপালজি পরিবারের তরফ থেকে সকলকে সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। এটা অঘ্রাণ মাস, গোপালের মন্দিরে অঘ্রাণ মাসের লক্ষ্মী পুজো হচ্ছে। এখানে নতুন ধানের লক্ষ্মী পুজো, সমস্ত আয়োজন হয়ে গেছে। ফল মিষ্টান্ন দিয়ে ঠাকুরের কাছে সব সাজানো হয়ে গেছে। এবারে শুরু হবে পুজো। লক্ষ্মী পুজোর আগের দিনে আমাদের নবান্ন হয়, নতুন ধানের অন্ন। এখানে লক্ষ্মীর ঘট পাতা হয়েছে। যা কিছু পুজো আমাদের এই গোপাল রাধারানীর মন্দিরকে ঘিরে। পুজো বসার জন্য সমস্ত তৈরি, ধূপ প্রদীপ সব ধরিয়ে পুজোয় বসা হচ্ছে। পুজোয় বসতে গেলে তার তো অনেক প্রস্তুতি আছে। তাছাড়া যেহেতু এটা আমরা বাড়ির মেয়েরাই করে থাকি, তাই সমস্ত কাজকর্ম রান্না সেরে তারপরে আমরা পুজোয় বসেছি। নতুন পায়ে নতুন ধানে লক্ষ্মী পাতা হয়েছে। এটা বরাবরই আমরা দেখে এসেছি আমাদের শাশুড়ি মাদের করতে, কাকিমাদের করতে। এরপরে আমাদের পালা। এখন এটা আপাতত এই পুজোটা আমিই করে আসছি। কাকিমাদের বয়স হয়েছে, একভাবে বসে পেরে উঠছে না, তাই আমাদের হাতে আস্তে আস্তে দায়িত্ব তুলে দিচ্ছেন। ওনারা আছেন কাছে, বসে বসে যেমন বলছে তেমনই আমরা করে যাচ্ছি। বাড়িতে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো তো করেই থাকি। এটা নতুন ধানের গোপালের মন্দিরে পুজো হচ্ছে। প্রত্যেকেই কাজকর্ম সেরে চলে এসেছে মন্দিরে, সবাই বসে আছে। এই লক্ষ্মী পুজোর দিনে আমাদের আবার অনেক খাওয়ার নিয়ম আছে। সেদিন বাড়িতে কোনো অন্নের কোনো আয়োজন হয় না, মানে ভাত বা মুড়ি চিড়ে এই ধরনের কোনো খাবার আমরা খাই না। সারাদিন ধরেই আটার যাবতীয় খাবার, রুটি রুটি তো করি না পুজোর দিনে, তো পোড়া খাবো না বলে লুচি পরোটাই হয়ে থাকে। এছাড়া চালে তো এখন হয়েছে চল, সবাই ওটাই করে নিই আমরা। এইভাবে আস্তে আস্তে লক্ষ্মী পুজো করে নিচ্ছি। সমস্ত ফল মিষ্টান্ন দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজোর আয়োজন করা হয়েছে। গোপালের মন্দিরে আমাদের সব রকম পুজো করি যেহেতু, তাই লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী, সরস্বতী পুজো সবই হয়ে থাকে। যাদের বাড়িতে এত বড় মন্দির থাকে তাদের কি ভাবনা। লক্ষ্মী পুজো সারা হলো শাক উলুধ্বনি দিয়ে। এরপরে পরবর্তী পর্যায়ে আসব। পুজো তো সারা হলো। মন্দিরের মধ্যে মহাপ্রভু আছেন, গোপাল আছেন। এবারে শুরু হচ্ছে পুজোর পাঁচালি পড়া। বলো মাগো কৃপা করি, কৃপাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। লক্ষ্মী নরদেবে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ। লক্ষ্মী রূপে নারী খুশিদি পাঠানো মধ্যে, আমারে করেছে তারা করিয়া মনেতে। লজ্জা আদি গুণরত রমণী রাজে, অনেক সুখের লাগি বর্জন করছে। স্বামী মানে তারা শুনে বচন, ইহার মতে সেটা ইচ্ছা করিছে ভ্রমণ। প্রতি গৃহে এই রূপে পাপের ওয়াগার, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিশ্বনবন, কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতঃপরে লক্ষ্মীমাতা বলে নারায়ণ, মর্তের দুর্গতি প্রভু বুঝাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির কর মন।
আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণ বাক্য লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণের নিশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যের এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারা দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে? শুনি বৃদ্ধা বলে, আমি অতি অভাগিনী। একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, গৃহে ফিরি করে লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূজাত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীরও পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনৈশ্বর্য পূর্ণ হইল তাহারও আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন। লক্ষ্মীর পাঁচালী পড়া সমাপ্ত হলো। ভীষণ ঠান্ডা, তাই প্রত্যেকে যে যেখানে রোদ পেয়েছে সেখানেই বসে গেছে। কাকিমারা আছে, যারা আছে, সব ছড়িয়ে ছিটিয়ে মন্দিরের মধ্যে বসে আছে। গোপালের মন্দিরে বসে থাকলে বেশ মনটা ভালো লাগে। ওটা আমাদের একটা খুব ভালো জায়গা, গল্পের জায়গা, ঠাকুরকে ডাকার জায়গা, সব আলোচনার জায়গা, সব কিছু। গোপাল রাধারানী যেন মনে হয় সব সময় আমাদের সাথে সব বিষয়ে সঙ্গ দিচ্ছে। পাঁচালির পরে এবারে একে একে সবার আঁচলে পান দিতে হয়, সিঁদুর পরাতে হয়। কাকিমা সেটাই আমাকে বলে দিচ্ছেন। একটু সেই মুহূর্তে একটু মন্দিরের বাইরের দিকটা আপনাদের সাথে একটু ঘুরে দেখে নিই। আর রোদটা বড্ড ভালো লাগছে। ঠান্ডার দিনে এই রোদটা যেন খুব আরামের। মন্দিরের ভিতরটা ভীষণ ঠান্ডা। এই মন্দির থেকে বেরিয়ে এসে কাকিমা আছেন, তিনি যেমন বলছেন সেরকমই করে দিচ্ছি। আঁচলে পান, ফল, মিষ্টি দিতে হয় আর সিঁদুর পরাতে হয়। যেহেতু মন্দিরে কাকিমা পড়াচ্ছেন তাই আর পা ছুঁয়ে প্রণাম করতে পারলাম না, আলগা আলগাই প্রণাম করে দিলাম। এবার একে একে যারা যারা আছে সবাইকে দিয়ে দেব। এই আমার আরেক যা, বাড়ির যতজন আছে, যত এও থাকে তাদেরকেই দিতে হয়। সব কাজকর্ম সেরে বসে আছে। এটি একটি ননদ, বাপের বাড়ি এসেছে, ওরও দেখা হয়ে গেল। তাই বলছে অনেক দিন পরে দেখলাম বাড়ির এই লক্ষ্মী পুজো। মেয়েদের বিয়ে হয়ে গেলে, আলাদা পরিবেশে চলে গেলে, বাপের বাড়ি যাই থাক, তাদের কাছ থেকে অনেকটা দূরে হয়ে যায়, সবই যেন নতুন লাগে। এইভাবে চলতে থাকে একে অপরের সিঁদুর দেওয়া। দুপুরবেলায় ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে, তাই ঠাকুরমশাই এসে একদম তৈরি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ফল প্রসাদগুলো না বের করে নিতে পারছি, ভোগ জোগাতে পারবেন না, তাই তাকাতাকি করছে। কিন্তু কি করা যায় বলুন, মেয়েদের ব্যাপার তো, সবই একটু ঢিলেতেই চলে। এই যে প্রত্যেককে দিয়ে সব শেষ হলো। তাহলে আজ এই পর্যন্তই। অঘ্রাণ মাসের লক্ষ্মী পুজো আমাদের সমাপ্ত হলো। মহন্ত পরিবারের